আমাদের পুরানো পার্টি এই সবাই যারা আছে গরু নিয়ে যাও তারা কিন্তু সবসময় ভালো গরু খেয়াল রাখে নিজে তারা গরু ফার্মে আমার যত কিছু পৌঁছাইছে ঠিক আছে তো সব আপনারা কি খুশি ঠিক আছে সুন্দর করে যে নিজস্ব প্ল্যান বানাইছেন কষ্ট করছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ আমি কয়বার আইসি আপনার লোকে চা খাইছি আপনাকে আমার মানে অনেক খুশি লাগছে আপনারা আমারে ব্যবহারই আমরা মুগ্ধ আপনারা আমারে পরের বছর আগে আগে জানাবেন আমাদের সাথে কিভাবে আপনাদের সাথে থাকতে পারি ঠিক আছে আমাদের এই হাটে আমরা দীর্ঘদিন আজ 12-14 বছর আমরা আসি তার থেকে এই বছরটা আমাদের অত্যন্ত খুশি লেগেছে আমাদের ইজারাদার সাহেবের ব্যবহার আচার কেমন ইজারাদার আমরা এরকম ব্যবহার পাইনি যত গরু আছে ধন্যবাদ আমাদের ইজারাদারকে এই বছর আমাদের মানে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সাক্ষাৎ নিয়েছে আমাদের খোঁজ খবর নিয়েছে এইটাই আমাদের অনেক কিছু হ্যাঁ মেঘে এত বৃষ্টি হয়েছে তো ঝড়ের ভেতরে সে আমাদের সাথে সাক্ষাৎকার করছে এটাই আমাদের জন্য অনেক ধন্যবাদ আরে আমি তো আর থাকমই যেখানে আমার বাপ আমারে শিখাই দিয়ে গেছে আপনাদের সংসদ সদস্য ওইয়া সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব ওখানে আমরা কে আমি তো তরুণ রক্ত গরম ঠিক আছে আপনাদের পাশে আমরা দাঁড়াবো না ঢাকার পোলারা না দাঁড়াবো তা কারা দাঁড়াবো কুষ্টিয়ার লোকেরা না না কুষ্টিয়ার লোকেদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি যে তারা এখানে উপস্থিত হয়েছেন ঠিক আছে অবশ্যই আমাদের বাকি ক্রেতারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গতকাল একটু সমস্যা পড়ে গেছিলো তারা আমি নিজে এসে তাদেরকে দিকদর্শনা দিয়েছি এখন আমরা সবাই সুন্দর করে আমরা পালন করছি তরুণ ইজারাদার এই এবার হয়েছে উনি তো যথেষ্ট পরিমাণ মানে ঝড় বৃষ্টি যাই হোক কোনো কিছু কালকে দেখছেন এত তুফানের মধ্যে প্রত্যেকের কাছে গেছে এবং কি হাল কি পরিস্থিতি গরুর কি পরিস্থিতি বারে আমাদের সাথে যোগাযোগ করতেছে রাত ভোর এসে রাত দিন 24 ঘন্টা এসে পরিশ্রম দিচ্ছে আমরা আশা করছি আল্লাহর রহমতে এই ঐতিহ্য রহমতগঞ্জ ফুটবল খেলার মাঠ খুব সুন্দরভাবে গরুর হাট পালন হচ্ছে ব্যাপারীরা অনেক খুশি আছে আমরাও খুশি যারা গরু কিনতে আসছে তারাও অনেক খুশি আমরা চেষ্টা করতেছি এবার অন্য বারের থেকে এবার আরও সুন্দরভাবে মানে এই হাটটাকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করতেছি এবং সবচেয়ে বড় জিনিস যারা গরু বিক্রি করতে আসছে এখানে তারা যেন সুযোগ সুবিধাটা ভালো পায় এর জন্য আমাদের ইজারাদার তরুণ ইজারাদার সালমান সেলিম উনি আপ্রাণ চেষ্টা করতেছে যেন একটা কৃষক একটা খামারি যেন কষ্ট না পায় বারবার এটা নিয়ে আমাদেরকে তাগাদা দিচ্ছে যে আপনারা দেখেন উনি তো আসতেছেই তারপরে আমাদেরকেও যে আপনারা দেখেন কেউ যেন কোনো কষ্ট না পায় সকালে বাথরুমে যেন সমস্যা না হয় কোনো পানির যেন কষ্ট না হয় এবং কেউ যেন কোনো কিছু খাওয়ায় কোনো কিছু না করতে পারে বিভিন্ন দিকে মানে কল্পনা করতে পারবেন না এবারে তরুণ ইজারাদার মানে আপনারা নিজেরাই তো দেখতেছেন চোখে আপনারা তার জন্য দোয়া করবেন আমাদের হাটের জন্য দোয়া করবেন এর জন্য মনে করেন সবার কাছে দোয়া চাচ্ছি এবং আমাদের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব উনি একটু পরপরই ফোন দেয় আজকে দিনের মধ্যে জুম্মার আগে থেকে জুম্মার পরে এই পর্যন্ত 5-6 বার ফোন দিচ্ছে কী পরিস্থিতি কী হালচাল উনি সবসময় খবর নিচ্ছে বর্তমান এমপি আমাদের সলেমান সেলিম সাহেব উনিও বারবার খোঁজ খবর নিচ্ছে জিজ্ঞাসা করতেছে যে কী পরিস্থিতি আমার ছোট ভাই ইজারাদার ঠিক মতো করতে পারতেছে কিনা আমরা তো দেখতেছি আল্লাহর মধ্যে খুবই সুন্দর ইজারাদার এবং খুব সুন্দরভাবে পরিচালনা করতেছে আপনারা আমাদের সাবেক এমপি বর্তমান এমপি এবং সালমানের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন সুন্দরভাবে এই গ্রুপটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি আমাদের রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি 1933 সালের বর্তমানে আমাদের যে 1994 সাল থেকে শান্তির সপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে হাজী মোহাম্মদ সেলিম সাহেব আমাদের সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিম সাহেব এবং তার সুযোগ্য পুত্র জনাব সলেমান সেলিম আমাদের মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর আলম বাবুল সাহেব এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ক্লাবের আমাদের সাধারণ সম্পাদক এবং আমাদের যতগুলো কর্মকর্তা যারা রয়েছেন তাদের সকলের সহযোগিতায় এবং সকলের তত্ত্বাবধানে আমাদের এই ক্লাবের গরুর হাট আজকে এই গরুর হাট আমাদের 1900 আপনার কত বছর আমাদের 57 বছরের আমাদের এই গরুর হাটটি মূলত আমাদের যে মুসলিম ক্লাবের যে আমাদের একটা ফুটবল টিম রয়েছে এটা সারা বাংলাদেশের মানুষ আপনারা জানেন আজকে আমাদের এই ক্লাবের হাটের সম্পূর্ণ খরচগুলো
আমাদের এই ক্লাবে বহন করা হয়। আমাদের এই ক্লাবটি বিভিন্ন জায়গায় আজকে ফুটবল খেলে থাকে, সেই বিদেশি প্লেয়ার এনে থাকে। এই প্লেয়ারদের পিছনে আমাদের এই ক্লাবে এই টাকা পয়সা যা সমস্ত কিছু ব্যয় করা হয়। আমাদের কোনো কর্মী এবং আমাদের ক্লাবের সদস্য মেম্বার যারা রয়েছে তারা সকলে নিঃস্বার্থকভাবে আমাদের এই ক্লাবের জন্য তারা পরিশ্রম দিয়ে থাকেন। এখানকার যে উপার্জনের যে পয়সাগুলো আছে সেগুলো আমাদের কোনো ব্যক্তিগত খাতে কোনো ব্যয় হয় না। আজকে সবচেয়ে বড় বিষয় যে আজকে আমাদের যে সালমান সেলিম সাহেব, যিনি আজকে এই গরুর হাটের ইজারাদার, তাকে আমাদের এই ক্লাবের পক্ষ থেকে ক্লাবের সমস্ত কর্মকর্তারা আমরা একজোটভাবে তাকে আমরা সমর্থন করেছি। আমাদের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম সাহেব তার কাছে প্রস্তাব রেখেছি। আমরা বলেছি যে আমাদের এইবারের ইজারাদার হিসাবে আমাদের সালমান সেলিম সাহেবকে আপনি নিয়োগ দিবেন, কারণ উনি যথেষ্ট অ্যাক্টিভ লোক এবং চৌখুস একজন তরুণ সমাজের অহংকার। তিনি তরুণ সমাজের সমস্ত মানুষের সাথে উনি হাসি খুশিভাবে মিলে থাকেন এবং সবাইকে খোঁজখবর নিতে পারবেন। যেমন এই গরুর হাটে এসে তিনি আপনাকে দেখা গেছে যে প্রতিটি আপনারা দেখলে ইন্টারভিউতে আপনারা শুনতে পারলেন যে প্রতিটি গরুর ব্যাপারে যারা রয়েছে তাদের সাথে এই বৃষ্টিতে ভিজে এবং তাদের খোঁজখবর নিয়েছে। প্রত্যেকটা গরুর ব্যাপারে যারা রয়েছেন তাদেরকে খোঁজখবর নিয়েছেন যে আপনাদের কি সমস্যা এবং আপনাদের গরু আনতে কোনো সমস্যা হয়েছে কিনা, হাটে তুলতে গরুর কোনো সমস্যা হয়েছে কিনা, আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কেমন হয়েছে, আপনাদের পানির কি সুবিধা অসুবিধা, এবং আপনাদের যে সবচেয়ে মূলত যে বিষয় যে বাথরুম, এই বাথরুমের যে বিষয়টি তিনি নিজে তদারকি করেছেন। যেমন অ্যাক্টিভ কোনো ব্যাপারীদের কারা এখানে আমাদের গরু যেখানে আপনার গিয়া কুষ্টিয়া, সিরাজগঞ্জ, ফরিদপুর, ভাঙ্গা এবং শরীয়তপুর, নড়িয়া, জাজিরা এবং আপনার ওই পালং, ডামুইটা, ভেদেরগঞ্জ, সেখান থেকে আমাদের এখানে গরু আসছে। সেখান থেকে এই গরুগুলো আসছে। প্রতিটি গরুর ব্যাপারীর সাথে আমাদের এখান থেকে শুরু করে হাটের মাঠ থেকে শুরু করে আপনার গিয়া দেখা গেছে যে আপনার বাউবাজার পর্যন্ত আমাদের হাট, এবং এখানে আমাদের ওই কিল্লার মোড়ের বেরিবান্ধের আমাদের হাট। যে এই হাটে দেখা গেছে যে আপনার গিয়া দুই পাশে সারিবদ্ধভাবে আমাদের যে প্রতিটা সাইজের গরু উঠেছে। এখানে বড় গরু থেকে শুরু করে একদম মাঝারি থেকে শুরু করে ছোট গরু পর্যন্ত। আজকে আমাদের পাইকাররাও সন্তুষ্ট এবং গরুর ব্যাপারীরাও সন্তুষ্ট। হ্যাঁ, পাইকাররা তারা গরু কিনে নিয়ে খুব আরাম পাচ্ছেন এবং আপনার গিয়ে অন্যান্য বারের থেকে এইবারের হাটের ইজারাদারের তত্ত্বাবধানে এবং তার পূর্ণ সহযোগিতায় দেখা গেছে যে এই গরুর হাট খুবই একটা আনন্দ উৎসবমুখর পরিবেশে আপনার গিয়ে হাট হচ্ছে। তাই এখানে আর বলার কোনো অপেক্ষা রাখে না। আমাদের ঐতিহ্যবাহী রহমতগঞ্জের এই 57 বছরের গরুর হাটে আপনার গিয়ে মীর কাদিমের গরুর জন্য বিখ্যাত। তো মীর কাদিমের গরু এখানে হয়তো ওখানে সেখানে আগামীকালকে আরও গরু আসতেছে। আর আমাদের গরু আজকে অনেক রাস্তার মধ্যে আছে, অনেক ট্রলারে আছে, সেখানে নিয়ে আসতেছে। তো আমাদের কোনো দিক দিয়ে কোনো ব্যাপারীদের কোনো সমস্যা নাই, অসুবিধা নাই। এটা আপনারা ইন্টারভিউতে শুনেছেন, ব্যাপারীরা একজোটভাবে আপনার গিয়ে আমাদের সালমান সেলিম সাহেব আমাদের ইজারাদারকে নতুন তরুণ সমাজের অহংকার তারা গর্বিতভাবে তাকে নিয়ে সন্তুষ্ট খুশি হয়েছেন। প্রধান আকর্ষণ আমাদের হাটে এবার দুম্বা আসছে। আমরা এমনও শুনতেছি যে উটও আসার কথা। হ্যাঁ, হয়তো এটা আজকে রাত্রে আসার কথা আছে, উটও আসতে পারে। হ্যাঁ, আর দুম্বা তো এসে গেছে। দুম্বার কথাটা আমরা গত 3 দিন আগে শুনেছি, গতকালকে আমাদের দুম্বা আমরা মাঠে পেয়েছি। তো আমাদের এই দুম্বা আসছেন এবং আপনার গিয়ে উট আসার সম্ভাবনা আপনার গিয়ে অনেকই বেশি আসবে। আমরা ক্রেতা সাধারণ যারা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করব, আপনাদেরকে আকুল আবেদন জানিয়ে আমাদের ক্লাবের স্বার্থে আপনারা সত্য তথ্য দিয়ে হাসিল দিয়ে আপনারা গরু ক্রয় করবেন। আমাদের ক্লাবের সহযোগিতা হবে। আপনাদের এই সহযোগিতায় আমাদের এই ক্লাবটা পরিপূর্ণভাবে, ঐতিহ্যবাহী ক্লাবটা পরিপূর্ণভাবে চলবে। জি, ধন্যবাদ। সবাই অনেক কথা শুনলেন, আপনারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিক ভাইদের, ওদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই উল্লেখ করতে চাচ্ছি যে আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের গণপ্রজাতন্ত্রী মানুষের যে সভা করে সবসময়, প্রত্যেক বছরে এই আসন থেকেই যারা গর্বিত হয়েছে আমাদের ফাদার অফ দ্য নেশন রাইট শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের যেভাবে সহযোগিতা করেছে, আওয়ামী লীগ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, আমরা ইনশাল্লাহ এই মাঠটাকে আরও ইনশাল্লাহ গর্বিত করব ভবিষ্যতে। এটার জন্য স্মার্ট বাংলাদেশের জন্য আমরা কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, এর জন্য এই তরুণ সমাজের জন্য আগে বাড়া দেওয়া হচ্ছে। আপনারা সবাই অবগত আছেন যে আমার বড় ভাই মোহাম্মদ সালমান সেলিম আপনাদের এমপি সাহেব, তিনি
তরুণ সমাজকে আগে বাড়িয়ে নেওয়ার জন্য অনেক রকমের পদক্ষেপ নিচ্ছে। তো তাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন আপনারা। আমরা ইনশাল্লাহ অনেক রকমের হাটে কাজ করা যাচ্ছে, যেমন করতে পারি আমরা ডিজিটাল পেমেন্ট, উই ক্যান মেক শিওর অ্যাবাউট লাইভ হাট, লাইভ ই কমার্স, ঠিক আছে, ই কমার্স হাট নিয়ে বলার থেকে শুরু করে আমাদের এই ডেলিভারি চার্ট, অ্যানিমালস কীভাবে রিরুট করবে ওয়েবসাইটের মাধ্যমে, কীভাবে বেচা কিনা হবে, যেটা ই কমার্স বলা হলো। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে স্মার্ট ক্লিনিং ফেসিলিটিস যে ব্যবস্থা করা চিন্তাভাবনা নিয়েছি আমরা, এগুলো নিয়ে আমরা অবশ্যই কাজ করব। কিন্তু অবশ্যই এই বছরে আমি কাজ বুঝে নিয়েছি, এজন্য আমার কিছু মুরব্বীরা যেভাবে আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন ওভাবে আমি আগে বেড়ে যাচ্ছি। এই জন্য এগুলো কল্পনার জন্য আমার তরুণ সমাজদেরকে আমি আগে বেড়ে আসতে হবে। আমি তাদেরকে অনুরোধ করব যে আমাকে এই সব বিষয় নিয়ে আমাকে বিশেষ করে সাহায্য করার জন্য, আমাদের জননেত্রী শেখ হাসিনার হাতকে যেন আরও যেন আমরা শক্তিশালী জন্য করতে জন্য পারি। যেভাবে আমি বিশ্ববিদ্যালয় থেকে বড় বড় পড়ে এসেছি, আপনারাও এখানে অনেকজন আছেন, ঠিক আছে, তাদেরকে আমি উৎসাহিত করব যে আমার সাথে একসাথে মিলেমিশে যেন আমরা আরও বড় বড় কাজ আমরা আমাদের এলাকার জন্য, আমাদের সমাজের জন্য যেন আমরা যেন করতে পারি। আপনারা সবাই ভুলবেন না, এখানে প্রথমে আমি যখন এখানে এসেছিলাম ইজাহাদার হিসাবে, তখন আমার মাথাও প্রশ্ন ঘটে যে এত বড় ইউনিভার্সিটি থেকে পড়ার পরে কেন আমার দরকার একটা ইজাহাদার হিসাবে আমার রোলটা পারফর্ম করার। কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে এই হাটের যেই হিসাব, এই যে পুরানো আমাদের ঐতিহ্যিক যে আন্তর্জাতিক যে এই মাঠটা এত বছর পুরানো যে এর চেয়ে বড় উপহার আমার বাবার কাছ থেকে আমি আর পেতে পারতাম না। আপনারা জানেন যে অনেক রকম 15 থেকে 16-17 হাট আছে বাংলাদেশে, কিন্তু এই হলো রমনগঞ্জ একটাই মাত্র হাট যেখানে আমরা ভলেন্টিয়ার ওয়ার্ক করি। আমরা যেন আমাদের এলাকাবাসীদের সাথে যেন আরও যেন সম্পর্কিত রাখতে পারি, এর জন্য আমরা কাজ করছি। আর এটার জন্য আমি বিশেষ করে আমাদের সাবেক সংসদ সদস্য এমপি হাজী মোহাম্মদ সেলিম সাহেবকে ধন্যবাদ জানাবো যে এবার আমাকে ইজাহাদার বানায় আমাকে এইসব জিনিসগুলো, এই 5 স্টারগুলো আমাকে মনে সংগঠন করার জন্য অবশ্যই আমি ধন্যবাদ জানাবো। যে আমার ক্লাবের কর্মকর্তারা, যে আমার চাচারা পাশে আছে, অবশ্যই তারা কিন্তু অনেক সাহায্যতা করেছে আমাকে। আমি যেন ঠিকভাবে কাজগুলোর জন্য বুঝি, যেন আমরা যেন রমনগঞ্জ ক্লাবের যেই ফ্রেন্ডস এন্ড সোসাইটি ক্লাব যে আছে, যে স্পোর্টস প্লেয়ার্স আছে, তাদের জন্য আমরা যেন আরও প্রতিষ্ঠিত জন্য করতে পারি, এরা জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমার ক্রেতা ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা কুরবানি তো সবাই জায়েজ দিবেনই, কিন্তু আমাদের গরু হাটে আসলে সুযোগ সুবিধাটা যে পাবেন সেটার জন্য আমি দুটো কথা বলি। এইখানে আমাদের প্রশাসন আছে, যেহেতু সুযোগ সুবিধাটা এই কারণে দিচ্ছি, যেহেতু ক্রেতার ভাইদের জন্য আমরা সুযোগ সুবিধাটা রেখেছি, গরুওয়ালাদের জন্য সুযোগ সুবিধাটা রেখেছি। এখানে জাল টাকা শনাক্ত করার জন্য আমাদের এখানে একটা অফিস রুম করা আছে এবং ডাক্তার আছে, পশু ডাক্তারও আছে, আপনি গরু দেখে নিয়ে যাবেন, সব দিক থেকে সুযোগ সুবিধা আপনারা পাবেন। আমাদের যে গরুওয়ালারা আছেন এরা আজকাল 4-5 দিন থেকে গরু নিয়ে আসছে, ভালো বেচা কেনা হচ্ছে। আমাদের মিরকাদিমে গরু কিছুক্ষণের পরেই আসবে এবং রওনা দিয়ে দিচ্ছে, ঘাটে এসে পড়ছে। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা বাসা বসে থাকেন না, ইনশাআল্লাহ রহমতগঞ্জ খেলার মাঠে এসে পড়েন। এই হাট তো আপনারা জানেন পাকিস্তান আমল থেকে এই গরু হাট চলছে, তখন ছিল মিরকাদিমের গরু, এখন অন্য জায়গার থেকে অনেক গরু আসছে, ফরিদপুর, সিরাজগঞ্জ, নাটোর সব জায়গা থেকে আমাদের হাটে গরু আসছে। আরও সন্ধ্যা রাত্রে আরও গরু আসবে, ভরে যাবে, আশা করি আমরা জায়গা দিতে পারবো না। চেষ্টা করব আমরা তাদেরকে আরও সহায়তা করার জন্য চেষ্টা করব। আমি আবার অনুরোধ জানাচ্ছি, ক্রেতার ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, ঢাকাবাসী ভাইদেরকে অনুরোধ জানাচ্ছি, কাছাকাছি এলাকা, কাছাকাছি আপনাদের মহল্লা, আপনারা আমাদের মাঠে আসেন, সুযোগ সুবিধা পাবেন। ইনশাল্লাহ আমরা সুযোগ সুবিধা আরও করে দিব। আমাদের ইজারাদার, আমাদের ভাতিজা হাজি সেলিম সাহেবের 3য় ছেলে, উনি যেভাবে গরুওয়ালাদেরকে সহযোগিতা করেছে আমরা কখনো চিন্তা করতে পারিনি এই সহযোগিতা যে করবে। উনি নিজে দুপুরে সকালে না খেয়ে রাত্রে 4টার সময় যায়, ফজরে যায়, সকালে ফজর নামাজ পড়ে আইসা পড়ে, উনি একাই খাবার দিচ্ছে আমাদেরকে নিয়ে। আমি তাকে জানাই ধন্যবাদ। আর প্রথমে জানাই ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ এবং স্মার্ট ইজারাদার। ধন্যবাদ।
স্মার্ট ইজাদার এটা একটু নিব জোরে বলেন সবাই স্মার্ট ইজারাদার স্মার্ট সবাইকে দোয়া রাখেন